হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বাড়ির থেকে বেরিয়ে একবারে ব্লগটা শেয়ার করছি। আর এখন চলে এসেছি স্টেশনে। তো এর আগের দিন তোমাদের একটা মিনি ব্লগ দিয়েছিলাম ফেসবুক পেজ থেকে। অনেকেই বলেছো যে আমরা কোথায় এসেছি, কার বিয়ে। তো আজ হলো একটা বিয়েবাড়ি অনুষ্ঠান আছে, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো অনেক দিন ধরেই ভাবছি যে শীতকালের কিছু কেনাকাটা করতে যাব, তো সেভাবে আর হয়ে উঠছে না তোমাদের দাদাভাইয়ের কাজের চাপে। তো আজকে দেখো চলে এসেছি কেনাকাটি করতে, যেহেতু বিয়ে বাড়িতে যেতে হবে সেই কারণে। তো চলে এসেছি চাকদায় এসে দেখলাম অনেক রকম শীতের পোশাক আশাক ভালোই উঠেছে। আর প্রথমে মেয়ের কিছু জিনিস কিনে নেব, তোমাদের দাদা ভাইয়েরও কিছু কেনাকাটা করব, আমারও কিছু কেনাকাটা করব। তো এই দেখো প্রথমে মেয়ের এই জ্যাকেটটা খুব পছন্দ হলো, কিনে নিলাম। আর চাকদাতে এসে এত ভিড় হয়েছে, এটা হলো চাকদা হাট। দেখো এত বেবিদের কিউট কিউট জিনিস উঠেছে, তো দেখে মনে হচ্ছে সবগুলো কিনে নিই। ঠিক আছে, তো ছোট থেকে বড় সকলেরই জিনিস উঠেছে, খুব সুন্দর লাগছে। তো যেহেতু আমার মেয়ে একটু হেলদি, তো সেই কারণে ওকে নিয়েই গেছিলাম। একটু বড় সড়ো জিনিস না কিনলে কি হয়, ওর বয়সটা অনুযায়ী নিলে পরে তারপরে বাড়ি এসে সেটা আবার ছোট বড় হয়ে যায়। তারপরে চলে আসলাম একটি দোকানে, যে তোমাদের দাদাভাই সোয়েটার কিনবে বলে। তো দু তিনটে এরকম পরে পরে দেখলো, তারপরে একটা যে কোনো একটা নিল। আর আমরা একটু এই যে দোকানে বসে আছি এখন। তো আমারও কিছু জিনিস কেনাকাটি করেছি, তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম না। তার কারণ হচ্ছে অতটা সময় নেই। তো এখান থেকে বেরিয়ে বাড়িতে যাব, তারপর আবার বিয়ে বাড়ি আছে। আর এখন বাজে 4টে, তো অনেক বেলা হয়ে গেছে। আর আমার মেয়ে ফুল টুল হাবি জাবি টুকটাক যা হয় আর কি, একটা অকেশন বাদলে এসব জিনিস নিলাম। নিয়ে ঠিয়ে এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। বাজার দেখো অনেক কিছু কিনেছি, শীতের পোশাক আশাক। ঠিক আছে, তো সময় হয় না আসার, সেই জন্য আসা হয় না। তো যেহেতু একটা সুযোগ হয়েছে তারপরে এসছি। তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে আর ব্লগটা শেয়ার করতে পারিনি। আর মেয়েকে পুরো রেডি করে দিয়েছি। আর মাম্মাম কিন্তু ওই নতুন কোটটা পরেছে। ঠিক আছে, তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এবার আমি রেডি হব। এই যে আমি আমার বেনারসি শাড়িটা বের করে নিয়েছি, যা যা লাগবে সেইগুলো এখন পরে রেডি হব। আর এখন আগে যাব চুলটা বাদ দিতে, একা একা তো হয় না, তো একটা কাকিমার বাড়িতে যাব। তো চলো রেডি হয়ে তারপরে দেখো বন্ধুরা চলে এসেছি কাকিমাটার বাড়িতে। তো আমাকে এখন চুলটা বেঁধে দিচ্ছে। নিজে নিজে চুলটা কিন্তু বাঁধা যায় না, শাড়িটাও পরে নেওয়া যায়। তো এই যে বসে এখন রেডি হচ্ছি, শাড়িটাও আমার কমপ্লিট হয়ে গেছে পরা। তো আর পুরো একদম এখন রেডি হব, রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে ফাইনালি ব্লগটা শেয়ার করবো। আর দেখো আমার মেয়ে এখানে দুষ্টু করছে, কাকিমার মেয়েটা রেডি হয়ে বসে আছে এই যেখানে। আর ওকে একটু তোমাদেরকে শেয়ার করে দিল। তো হচ্ছে চলো রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। বন্ধুরা এই যে ফাইনালি রেডি হয়ে গেছে। আর এটা হলো আমার আর আমার মামামের ফাইনাল লুক। আর কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। অনেক দিন পর বিয়েবাড়িতে একটা নিমন্ত্রণ পেলাম আর আসলাম। তো অনেকগুলোই বিয়ের নিমন্ত্রণ আছে, তো দেখাবো। যেহেতু আজকে অগ্রহায়ণ মাসের লাস্ট বিয়ে, সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এর হলো বিয়ে আমাদের। তো এই যে বন্ধুরা ফাইনালি চলে এসেছি বিয়ের কনের কাছে, যার আজকে বিয়ে আমাদের পাশের বাড়ি। তো এই যে এর বিয়ে। আর এখানে অনেকক্ষণ ধরে ছবি টবি তুললাম, একটু তোমাদেরকে শেয়ার করি। তো ভিডিওটা যার বিয়ে এই যে। আর এই দেখো আমার মামাম এখানে দাঁড়িয়ে আছে। তো অনেক কিছু করেছে, যে চলো এবার একটু খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো এই যে এখানে এখন ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছি। অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, চান্স পাচ্ছিলাম না, তো এখানে দাঁড়ালাম। ফুচকা খেতে কার না ভালো লাগে, বিয়েবাড়ি ফুচকা কপি। ঠিক আছে, তো আর তোমাদের দাদা ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু বন্ধুর বোনের বিয়ে। তো এদিক ওদিক আছে, কোথায় আছে অনেকক্ষণ ধরে খুঁজেছি, পাইনি। লাস্টে আমি আর মেয়ে দাঁড়িয়ে পড়েছি, নিজেদের মতন ঘুরছি। তো সারাটা দিন আজকে যা নাজেহাল অবস্থা দেখলে, যে এদিকে এদিকে ঘোরাঘুরি করে তারপরে বিয়েবাড়ি এসেছি, পুরো শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তো সেজন্য একটু মনটা ভালো করার জন্য কফি ফুচকা সব কিছু খেয়ে নিলাম। আর প্রচুর ভিড়, প্রচুর অনেক লোকজন বিয়েবাড়িতে। আর ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে, তবুও তো এই বিয়েটা আজকে অগ্রহায়ণ মাসের
লাস্ট তারিখ বিয়েটা। আর দেখো যে ভিডিও শ্যুট করছে সে সামনে এসে ভালো করে দেখাচ্ছে। তো হ্যাঁ, তো যাই হোক, চলে এবার বরকে একটু দেখাই। এই যে বর চলে এসেছে। তো এত ভিড় তোমাদেরকে আর সেরকমভাবে দেখাতেই পারিনি, এক ঝলক দেখালাম। তারপরে এই যে তোমার দাদাভাই চলে এসেছে, এতক্ষণ পরে আসলো, কোথায় ছিল জানি না, পুরো এখন বাজে 10:30 আর এখন আসলো। তো আমরা এখন বসে আছি, একটু খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা এই যে বসে পড়েছি খেতে। তো রান্নাগুলো সব খুব ভালো হয়েছিল। আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম যাদের দুজনের বিয়ে, এই যে তো অনেক কিছুই হয়েছিল মেনুটা। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আসছি। আর এই যে ওই পিছনটায় দেখছো তোমার দাদাভাইয়ের পিছন, ওখানে বিয়েটা হবে। আমার আমি অনেকক্ষণ ধরে বলছে মা বিয়েটা কিন্তু দেখবো। তো খাওয়া দাওয়ার পরে এত শীত লাগছিল, তো বেশিক্ষণ আর সময় দিতে পারিনি। তারপরে একটু ছাদনাতলায় আসলাম, এসে একটু দাঁড়ালাম বরের কাছে, একটু বরটাকে একটু তোমাদেরকে ভালো করে একটু শেয়ার করাই। যে তারপরে এই দেখো হাতে আইসক্রিম নিয়ে এখন দাঁড়িয়ে আছি, এখন বাড়ির দিকে চলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখাবে পরের ব্লগে। চলো টাটা।